This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোটের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভোটের দুদিন আগে বন্ধ নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের জেরে তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে। সোনাচূড়ার মনাশয় এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত আরো 5। বাঁশ লাঠি নিয়ে হামলা, এলাকায় ব্যাপক ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকাই পুলিশি অভিযান ঘিরে শোরগোল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার, সার্কেল ইন্সপেক্টর সহ 6 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প ডাস্টবিনে ফেলা হবে। হরিয়ানা নির্বাচনী সভা থেকে হুঙ্কার রাহুল গান্ধীর। দেশের যুবকদের শ্রমিক করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, মন্তব্য রায়বেরেলির কংগ্রেস প্রার্থীর। নিজেদের নির্বাচনী ইস্তেহারেও অগ্নিবীর প্রকল্প বাতিলের উল্লেখ করেছে হাত শিবির। ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কি রাহুল গান্ধী? প্রশ্ন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমোর দাবি, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে ইন্ডিয়ার অন্দরে এখনো কোনো আলোচনা হয়নি, আলোচনা হবে ভোটের পর। যদিও কয়েকদিন আগেই উল্টো কথা বলেছিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। দিল্লি দখলে বিজেপিকে চাপে রাখতে নয়া কৌশল আপ সুপ্রিমোর। বিজেপির অন্দরে বিভেদের কৌশল অরবিন্দ কেজরিওয়ালের। যোগী আদিত্যনাথের শত্রু তার ঘরেই রয়েছে, মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। যোগীর রাজনৈতিক জীবন শেষ করার পরিকল্পনা করেছেন মোদী শাহ জুটি, কারণ নরেন্দ্র মোদীর মিশন এক দেশ এক নেতা, মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। নদিন পর অবশেষে স্বাতি মালিওয়াল হেনস্থাকাণ্ডে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। গোটা ঘটনা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, সবাই সুবিচার পাবেন, মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। স্বাতি মালিওয়াল হেনস্থাকাণ্ডে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। দলবিরোধী কাজের অভিযোগে ভোজপুরি নেতা পবন সিংকে বহিষ্কার বিজেপির। বিহারের কারাকাট কেন্দ্রে উপেন্দ্র কুশওয়ারের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান পবন। এনডিএ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় পবন সিং এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নিল পদ্ম শিবির। প্রচারে উস্কানিমূলক মন্তব্যের আশ্রয় নয়। 5 দফা ভোটের পর বিজেপি ও কংগ্রেসকে সতর্ক করল নির্বাচন কমিশন। দলের তারকা প্রচারকরা যেন কোনোভাবেই উস্কানিমূলক মন্তব্যের আশ্রয় না নেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি দিয়ে সতর্ক করল কমিশন। ভোটের মৌসুমে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তে বড়সড় আর্থিক সুরাহা কেন্দ্রের। সরকারকে 2.11 লক্ষ কোটি টাকার রেকর্ড ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। এই প্রথম নয়, গত বছরও একইভাবে 87,000 কোটি টাকা দেওয়া হয়েছিল কেন্দ্রকে। এই অর্থ সরকারকে তার আর্থিক ঘাটতি কমাতে সাহায্য করবে এবং নতুন প্রকল্পগুলিতে ব্যয় করতেও সাহায্য করবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.